নমস্কার, সার্থক একাডেমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের ক্লাস 6 তথা ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে থার্ড ইউনিট টেস্ট তথা তৃতীয় পর্যায়ক্রমে মূল্যায়নের জন্য পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের 2 নম্বর মডেল স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি। 228 নম্বর পেজের 2 নম্বর মডেল স্কুল, বাঁকুড়া জেলা স্কুল, এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। প্রথম ফিজিক্যাল সায়েন্সের পার্টটি দেখো। একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথমে রয়েছে প্রথম শ্রেণীর লিভারের উদাহরণ হলো অপশান পিতে কাঁচি। 2 নম্বরে মাছ ধরার ছিপে বর্তমান লিভারটি হলো অপশান সিতে তৃতীয় শ্রেণীর। 3 নম্বরে চিনিতে বর্তমান মৌলগুলি হলো অপশান ডির উত্তরে ঠিক। কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন সবগুলোই থাকে। 4 নম্বরে সালফার ট্রাই অক্সাইডের অণুতে বর্তমানে অপশান এতে একটি সালফার পরমাণু ও 3টি অক্সিজেন পরমাণু নিয়ে গঠিত। 5 দেখে প্রদত্ত কোনটি লব্ধ রাশি নয়, অপশান সিতে দৈর্ঘ্য। 6 নম্বর প্রদত্ত কোন সম্পর্কটি সঠিক নয়, অপশান সিতে 1 লিটার সমান 1000 ঘনমিটার। তারপরে রয়েছে 7 নম্বর স্কুলের ঘন্টা আঘাত করে বাজানো হলে শক্তি রূপান্তর হয়, অপশান এতে যান্ত্রিক শক্তি থেকে শব্দ শক্তি। 8 নম্বরে প্রদত্ত কোনটি নবীকরণযোগ্য শক্তির উৎস নয়, অপশান সিতে কয়লা। 2 দাগে নির্দেশ অনুসারে উত্তর লেখো। এতে শূন্যস্থান পূরণ করো। প্রথমে হচ্ছে মানুষের হাত হলো ড্যাশ শ্রেণী লিভারের উদাহরণ, তৃতীয় শ্রেণী লিভারের উদাহরণ। 2 নম্বরে মৌলিক রাশি তড়িৎ প্রবাহের এসআই একক হলো ড্যাশ অ্যাম্পিয়ার। 3 নম্বরে ফসফিনের সংকেত হলো ড্যাশ PH3। 4 নম্বরে জলবিদ্যুৎ শক্তি উৎপাদন কেন্দ্রে টারবাইনে ড্যাশ শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়, স্থিতিশক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। বিদ দাগের স্তম্ভগুলির মধ্যে সম্পর্ক স্থাপন করো। রূপো আর্জেন্টাম, তাপমাত্রা কেলভিন, সরল যন্ত্র কপিকল, বল নিউটন। 3 দাগের সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রথমে রয়েছে শূন্যস্থান পূরণ করো। ম্যাগনেসিয়ামের চিহ্ন হলো Mg, শূন্যস্থান পূরণ করো। সোনার চিহ্ন হলো Au। 2 নম্বরে ফসফরাস পেন্টাক্লোরাইডের সংকেত হলো PCl5। 3 নম্বর কোনো বস্তুর ভর পরিমাপের জন্য ব্যবহৃত যন্ত্রের নাম কি? সাধারণ তুলাযন্ত্র। 4 নম্বরে উদ্ভিদের বৃদ্ধি পরিমাপক যন্ত্রের নাম লেখো, অক্সানোমিটার। 5 দাগে দুটি আনত তলের উদাহরণ দাও। মই, সিঁড়ি। অথবা 1 চাকা নোংরা ফেলার গাড়িতে বর্তমান লিভারের নাম লেখো, দ্বিতীয় শ্রেণীর লিভার ব্যবহার করা হয়। 6 নম্বর দুটি জটিল যন্ত্রের উদাহরণ দাও। ঘড়ি, সেলাই মেশিন। 7 দাগে প্রদত্ত ক্ষেত্রগুলিতে শক্তি রূপান্তর লেখো। একটি টেনিস বল উপরের দিকে ছোঁড়া হলো, যান্ত্রিক থেকে গতিশক্তি। কয়লা পোড়ানো হলো, রাসায়নিক থেকে তাপশক্তি উৎপাদন হয়। 4 দাগে একটি বা দুটি বাক্যে উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রথমে হচ্ছে লবণ ও জলের মিশ্রণ থেকে এদের কিভাবে পৃথক করবে। এই প্রশ্নের উত্তরটি তোমাদের রায় অ্যান্ড মার্টিন সহায়িকা বই থেকে দেখাচ্ছে। উত্তরটি লক্ষ্য করো। এই যে একটি বা নুন জল নিয়ে ফোটাতে থাকলে এই যে এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। অথবা বালি ও লোহার গুঁড়োর মিশ্রণ কিভাবে পৃথক করবে। এই যে এখানটা লক্ষ্য করো, বালি ও লোহার চূর্ণের মিশ্রণ, চিনিটা বাদ দিয়ে দেবে। তারপর দেখে নাও, বুঝতে পেরেছ? এত পর্যন্ত লিখবে। দুই
2 দাগে পাথুরে চুনে উপস্থিত মৌলগুলির নাম ও প্রতীক চিহ্নটি লেখো। CaO, এখানে ক্যালসিয়াম Ca আর অক্সিজেনের O। তারপরে 3 দাগে রয়েছে দ্বিতীয় শ্রেণীর লিভারে কার্যকর আলম্ব, বাধা ও বল চিহ্নিত করো। 271 নম্বর পেজে রয়েছে। এই যে উত্তরটি দেখো, এই ছবিটা আঁকবে, এই যে আলম্ব, বাধা, এই আলম্ব, বাধা আর বল, এই তিনটে আঁকবে, বুঝতে পারছি, লিখাবে। তারপরে রয়েছে 4 দাগে স্ক্রুতে কোন নীতি কার্যকর, নততল, এবং কিভাবে কাজ করে। এই যে এর ব্যবহারটা লক্ষ্য করো, এই স্ক্রুর ব্যবহার এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন অথবা রয়েছে সরল যন্ত্রে কার্যকর চক্র ও অক্ষদণ্ড বলতে কি বোঝায়, একটি উদাহরণ সহ লেখ। 281 নম্বর পেজে আছে, 281 নম্বর পেজে আছে, লক্ষ্য করো। এই যে এখান থেকে লেখা শুরু করবে, পরপর দেখে নাও। রায়ার মার্টিনের সহায়িকা বই থেকে প্রশ্নের উত্তর করে দেখাচ্ছি। আগের ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, নাহলে এই ভিডিও ডিসক্রিপশানে তার লিঙ্ক দেওয়া রয়েছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। এবং ব্যবহার এত পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন রয়েছে 5 দাগে শক্তির প্রথম শ্রেণীর খাদক এবং দ্বিতীয় শ্রেণীর খাদক বলতে কি বোঝায়, উদাহরণ সহ লেখো। উত্তরটি দেখো, এই যে প্রথম শ্রেণীর খাদক রয়েছে, এই যে এখান থেকে শুরু করবে, উদাহরণটা এত পর্যন্ত লিখবে। এরপরে দ্বিতীয় শ্রেণীর খাদক, এখান থেকে শুরু করবে এবং উদাহরণ এত পর্যন্ত লিখবে। 6 দাগে শক্তির বিভিন্ন রূপগুলির নাম লেখো। উত্তরটি দেখো, শক্তির বিভিন্ন রূপগুলির নাম, যে বিভিন্ন শক্তির বিভিন্ন রূপ, যে এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখতে পারবো। এখান থেকে শুরু করে যে তাপ শক্তি, আলোক শক্তি, শব্দ শক্তি, চৌম্বক শক্তি, বিদ্যুৎ শক্তি বা তড়িৎ শক্তি, তারপর দেখিয়ে দিচ্ছি, লক্ষ্য করো। রাসায়নিক শক্তি, পারমাণবিক শক্তি, এতটা পর্যন্ত রয়েছে, শুধু শক্তিগুলোর নাম লিখবে। পরের প্রশ্ন লক্ষ্য করো, আন্তর্জাতিক প্রমাণমিটার কি। উত্তরটি দেখো, আন্তর্জাতিক প্রমাণমিটার কাকে বলে, যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে প্রশ্নের উত্তর করে দেখাচ্ছি। 8 দাগে কোন তরলের আয়তন পরিমাপক যন্ত্রের নাম লেখো। আয়তনে মাপনী চোঙ। আয়তনে এসআই একক লেখো, ঘনমিটার বা m³। তারপরে লাইফ সায়েন্স বিভাগটি লক্ষ্য করো। 1 দাগে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম হচ্ছে প্রদত্ত কোনটির দেহে মূল, কাণ্ড ও পাতা থাকে না। অপশান এতে শৈবাল। 2 নম্বর প্রদত্ত কোন খাদ্যবস্তু মানুষ পরিপাক করতে পারে না কিন্তু উই পোকারা পারে। অপশান সিতে সেলুলোজ। তারপরে রয়েছে 3 নম্বর প্রদত্ত কোন বর্জ্য পদার্থটি জৈব ভঙ্গুর প্রকৃতির। অপশান এতে খাদ্য বর্জ্য। 4 নম্বরে অক্টোপাস কোন পর্বভুক্ত প্রাণী। অপশান বিতে মোলাস্কা পর্বভুক্ত প্রাণী। 2 দাগের নিচের 20টি প্রশ্নের মধ্যে যে কোনো 16টি প্রশ্নের নির্দেশ মতো উত্তর লেখো। একটি শব্দে অথবা একটি বাক্যে উত্তর দাও। প্রথমে রয়েছে চ্যাপ্টা কৃমি কোন পর্বের অন্তর্গত। প্ল্যাটিহেলমিনথিস। 2 দাগে 2টি ব্যক্তবীজী উদ্ভিদের উদাহরণ দাও। পাইন, সাইকাস। 3 নম্বরে ব্লাবার কি। এই প্রশ্নের উত্তরটি তোমাদের রায়ার মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি, লক্ষ্য করো। এই যে এখান থেকে শুরু করে এতটা লিখবে, ব্লাবার কি। 4 দাগে হিমালয় পার্বত্য অঞ্চল থেকে বাংলার সমভূমি অঞ্চলে আসে এমন 2টি পরিযায়ী পাখির নাম লেখো। খঞ্জনা, কাজল পাখি। 5 নম্বরে মৌমাছিদের ভাষা আবিষ্কার করেন কে। ফন ফ্রিস। 6 নম্বরে 2টি একবীজপত্রী উদ্ভিদের নাম লেখো। ধান, গম। 7 দাগে সিন্ধু ঘটক বা সি হর্স কোথায় তাদের ডিম সঞ্চয় করে। 335 নম্বর পেজে রয়েছে, লক্ষ্য করো, দেখাচ্ছি তোমাদের। রায়ান মার্টিনের সহায়িকা বইয়ে 335 নম্বর পেজে, এই যে লক্ষ্য করো, ডিম কোথায় সঞ্চয় করে রাখে, লক্ষ্য করো বলছি। এই যে সি হর্স ব্রুট পাউচ এ ডিম তুলে রাখে। ব্রুট পাউচটা কোথায় থাকে, এই যে পুরুষ সি হর্সের লেজের সামনের দিকে থলির নাই যে ব্রুট পাউচ, এই যে থলির মধ্যে রাখে আর কি, বুঝতে পেরেছ। 8 দাগে রয়েছে মিশ্র সার ব্যবহারে পরিবেশগত সুবিধা কি। মাটির উর্বরতা রক্ষা করে বা উর্বরতা বজায় রাখে।
স্তম্ভগুলির মধ্যে সম্পর্ক স্থাপন করো। গোপালচন্দ্র ভট্টাচার্য, বাংলার কীটপতঙ্গ, চার্লস ডারউইন, অন দ্য অরিজিন অফ স্পিসিস, কোষ, নিউক্লিয়াস, প্লাজমোডিয়াম, প্রোটিস্টা, ডেঙ্গি ভাইরাস, এডিস মশা, অপচনশীল ও ক্ষতিকারক বর্জ্য জমা করার স্থান ডাস্টবিন। উপযুক্ত শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো। ব্যাকটেরিয়া ড্যাশ রাজ্যের অন্তর্গত, মনেরা রাজ্যের অন্তর্গত। 16 নম্বর রয়েছে ড্যাশ হলো জলের রেশম, ওয়াটার সিল্ক। 17 দাগে ঝাড়ুদার পাখিরা ড্যাশকে খাদ্য হিসেবে ব্যবহার করে, আবর্জনাকে। 18 দাগে ভারতীয় পাখিদের আচার আচরণ নিয়ে গবেষণা করেছেন ড্যাশ, সেলিম আলী। 19 নম্বরে বাঘের চোখে রেটিনায় ড্যাশ থাকার জন্য এরা অল্প আলোতে মানুষের চেয়ে 6 গুণ ভালো দেখতে পায়, ট্যাপেটাম লুসিডাম। 20 নম্বরে চাষের জমি থেকে প্রাপ্ত একটি বর্জ্য বস্তুর উদাহরণ হলো ড্যাশ, ডিডিটি। তারপরে লক্ষ্য করো 3 দাগে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। প্রথম হচ্ছে শব্দচিত্রের মাধ্যমে উদাহরণ সহ উদ্ভিদ রাজ্যের শ্রেণীবিভাগ দেখাও। আচ্ছা, 299 নম্বর পেজে রয়েছে, লক্ষ্য করো তোমরা। এই যে উদ্ভিদ রাজ্যের শ্রেণীবিভাগ, এই যে উত্তরটি লক্ষ্য করে এই ছকটা পুরো তুলে দেবে, বুঝতে পেরেছ? রায়ান মার্টিনের সহায়ক কবি থেকে সব ছকটা তুলে ধরলাম তোমাদের সামনে। পরের প্রশ্ন, বিভিন্ন মাছেরা শত্রু মোকাবিলা কিভাবে করে? উত্তরটি দেখো, এই যে এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন আছে, কিভাবে তিমি শ্বাসকার্য চালায়? এই যে উত্তরটি দেখো, যে তিমিরা জলে বাস করলে তাদের শ্বাসঙ্গ ফুসফুস, তাদের জলের উপরে উঠে এসে শ্বাস নিতে হয়। এত পর্যন্ত লিখবে। 3 দাগে বর্জ্য ব্যবস্থাপনায় কিভাবে 4R নীতিকে প্রয়োগ করা যায় তা সংক্ষেপে লেখো। উত্তরটি দেখো তোমরা, এই যে এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। দিয়ে এত পর্যন্ত লিখবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।